رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. 20 ডিসেম্বর রোজ শুক্রবার ময়মনসিংহ সদর বাদে কলফা মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে ইকরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে যাচ্ছে, আর এত রাত্রে আসলে আমার কথা বলার অভ্যাস নেই, শরীর ভালো না, আওয়াজ থেকেই বুঝতে পারছেন। অল্প কিছু সময় জরুরি কথা আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলোকে অন্তঃকরণ দিয়ে শোনার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে পৃথিবীর সব দিকে একটাই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার সকল কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম উম্মার নাম ও নিশানা মুছে ফেলা যায়, যার কারণে আজকের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। কাশ্মীর, ফিলিস্তিন, আফগানিস্তান, আরাকান, উইগুর মুসলিমদের অবস্থা আমাদের কাছে পরিষ্কার। আজকে মুসলিমদের অবস্থা হচ্ছে কিরকম, একটা হাদিসের মাধ্যমে আমি বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে এরকম বসে আছেন, আলোচনা প্রসঙ্গে বললেন, এমন একটি সময় আসবে যখন দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা একে অপরকে আহ্বান করবে, আসো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করি। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মুসলিমদের সংখ্যা তখন অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের মুসলিমদের ঈমানের কোনো ভিত্তি থাকবে না। তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে যেরকম কচুরিপানা, ময়লা আবর্জনা, খড়কুটা ভাসে, ঠিক তোমাদের অবস্থা হবে সেরকম। তার মানে হচ্ছে ময়লা আবর্জনা পানির উপরে যখন ভাসে প্লাবনের সময়, বন্যার সময়, ওদের নিজস্ব কোনো ক্ষমতা থাকে না। পানির স্রোত যেদিকে নিয়ে যায়, ময়লা আবর্জনা সেদিকে যায়,
বাতাসে আবার ধাক্কা দেয়, আর দিকে চলে যায়। ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মার এমন এক অবস্থা হবে, তাদের নিজস্ব কোনো চিন্তা চেতনা থাকবে না, নিজস্ব কোনো ভিত্তি থাকবে না। কাফের মুশরিকরা এদেরকে যেরকম চালাবে ঠিক সেরকম চলতে থাকবে। আল্লাহর নবীর হাদিস বর্তমানে মিলান। মুসলিমদের নিজস্ব কোনো শক্তি নেই। আরব দেশগুলো আমেরিকা যেরকম চালায় সেরকম চলে। বাংলাদেশ এতদিন পর্যন্ত ছিল ভারতের ইশারায় চলত, নিজস্ব কোনো ভিত্তি নেই। এখন আবার অন্য কোন ব্লকে চলে যায় সেটাই দেখার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুফানের সময় ভাসমান খড়কুটার যে অবস্থা হয়, ময়লা আবর্জনার যে অবস্থা হয়, কচুরি পানার যে অবস্থা হয়, সেরকম হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকমটা হওয়ার কারণ কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মুসলিমদের অন্তরে অহন ঢুকিয়ে যাবে, অহন। কিলা ওয়া মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহন কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিসের নাম অহন। কয়টা জিনিস? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার পদ, এমপি মন্ত্রী হওয়া তোমাদের সবচেয়ে বেশি প্রিয় হবে। ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তোমাদের কাছে অপছন্দ হবে। সাহাবায়ে কেরামদের যুগে কিভাবে তারা আল্লাহর রাস্তায় জীবন দিবেন সেজন্য পাগল ছিল। ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন। ওহুদের যুদ্ধ চলছে, আল্লাহর নবী নিজেও যুদ্ধের ময়দানে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর চেহারা, এ আমার যৌবন, এ আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো উত্তর না দিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াতটা শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস দরকার জানেন? চারটা। কয়টা? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? এবারে আয়াতটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা পাওয়া গেল। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা কে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, অর্থাৎ বিক্রেতা হচ্ছে মুমিন। বিক্রেতা কে? মুমিন। এবারে কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কয়টা জিনিস পাবেন? বিক্রিত মাল যেটা আপনি বিক্রি করে দিয়েছেন, এটার মালিক কি আপনি না যে কিনেছে সে? দোকানদার থেকে আপনি একটা জিনিস কিনলেন, দোকানদারকে টাকা বুঝিয়ে দিলেন, এখন দোকানদারের কাজ হচ্ছে আপনার জিনিসটা আপনার ব্যাগে দিয়ে দেওয়া। ঠিক তেমনি ভাবে
মুমিনরা যখন আল্লাহর কাছে নিজের জান এবং মাল বিক্রয় করে দিয়েছে, তারপরে কি আমরা মালিক আর নিজেরা আছি? আমাদের জান মালের মালিক কে? কে কিনে নিয়েছেন? এইবারে প্রশ্ন, রব্বুল আলামিন তুমি আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছো, আমাদের জান এবং মালিকের মালের মালিক তুমি। আমরা দোকান থেকে কোনো জিনিস কিনলে দোকানদার আমাদের ব্যাগের ভিতরে মাল দিয়ে দেয়, আমরা তোমাকে আমাদের জান মাল কিভাবে দিব? তোমার থলিটা কই, তোমার বাজারের ব্যাগটা কই, দাও, আমরা আমাদের জান মাল দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জান এবং মাল বিক্রয় করে দিয়েছো, আল্লাহ যাদের জান এবং মাল ক্রয় করেছেন তাদের জন্য রাস্তা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে। কি করে? যুদ্ধ করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? মারে আগে, তারপরে মরে। কেবল মার খায় না, মার দেয়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জমি কিনতে গেলে মানুষ তিনটা পার্চা তালাশ করে, জমিটা ঠিক আছে কিনা। পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের, বর্তমান আমলের RSCS, ঠিক তেমনি ভাবে আল্লাহর সঙ্গে যারা জান এবং মাল বিক্রয় করে, ক্রয় বিক্রয় করেছে, আল্লাহ যাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, তারাও চিন্তা করলো আমরা জান্নাতটা পাবো কিনা, নিশ্চয়তা কি। আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কা, এটা আল্লাহর সত্য ওয়াদা। কার ওয়াদা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী, আল্লাহর চেয়ে সত্য কথা বলার মতো আর কে আছে? আছে কেউ? আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এই ওয়াদা আছে তাওরাতে, ব্রিটিশ আমলের দলিল পেয়ে গেছে। ওয়াল ইনজিল, এই ওয়াদা আছে ইনজিলে। ওয়াল কুরআন, আবার এই ওয়াদা করেছেন কোরআনে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যেই ব্যবসা করেছো, যেই বাণিজ্য করেছো, এই বাণিজ্যে খুশি হও, আনন্দিত হও। কে বলেছেন? যুবক খুশি হয়ে গেল, আল্লাহর নবীর কথা শুনে খুশি হয়ে গেল। এবারে ব্যাগের থেকে কয়েকটা খেজুর বের করলো, যুদ্ধ করতে গেলে একটু শক্তির তো প্রয়োজন। কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। খেজুর ছুঁড়ে মারলো, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেদিকে যাচ্ছে কেবল লাশের স্তূপ করে দিচ্ছে, কাফেরদের ময়দান ফাঁকা করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো অন্ধকার মেঘের ভিতরে ঢুকে পড়ে, ঠিক তেমনি ভাবে এই যুবক কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে চলে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে আমার ভাইয়েরা আমাকে বিদায় দাও, আমাকে যেতে দাও। আমি উহুদের পাহাড়ের দিক থেকে
আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। এটা ছিল সাহাবায়ে কেরামদের বিশ্বাস। তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল ছিল। এখন কিভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার থেকে পালানো যায়, সেজন্য নিজেরাও পালায়, অন্যদেরকেও পালাবার জন্য চক্রান্ত করে। ইহুদি খ্রিস্টানদের তরিকা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যখন যেটা আসে ওটার সঙ্গে নিজেকে ভাসাইয়ে দেয় খড়কুটার মতো। গণতন্ত্র ইসলামে জায়েজ না হারাম? গণতন্ত্রটা কুফরি মতবাদ। ইসলাম বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক কে? আমরা সকলেই মুসলিম। আমাদের একটা কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, মাবুদ মানে যার ইবাদত করা হয়, যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়। আল্লাহ হচ্ছেন মাবুদ, আর বাকি সব মাখলুকাত হচ্ছে আবেদ। কি বললাম? গোলাম। আল্লাহ হচ্ছেন যার গোলামি করা হয়, মাবুদ, আর বাকি সবাই হচ্ছে কি? আবেদ, গোলাম। লা ইলাহা বলে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, একমাত্র কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? নাকি পুরাতন রঙের উপর রং মেরে দেয়? রং থাকবে? ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে প্রথমে লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই, কোন আনুগত্য পাওয়ার মালিক নেই, উপাস্য নেই, সন্তান দেওয়ার মালিক নেই, রিজিক দেওয়ার মালিক নেই, ক্ষমতার মালিক নেই, আইন দেওয়ার মালিক নেই, সব খালি করলাম। অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একমাত্র একজনকে বসাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তাওহীদের দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা। একটা হচ্ছে লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে সব বর্জন করা। ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা বর্জন, ইল্লাল্লাহ বলে গ্রহণ। লা ইলাহা মানে না করা, ইল্লাল্লাহ মানে হা করা। লা ইলাহা মানে প্রত্যাখ্যান করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা বলে যত গায়রুল্লাহ আছে, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, যাদের ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, যাদের হুকুম মানা হয়, সবগুলো বর্জন করে শুধু একজনকে গ্রহণ করা হয়। কাকে? সব ক্ষমতার মালিক কে? একথা বিশ্বাস আছে? আমাদের ইসলামের সব ক্ষমতার মালিক আল্লাহ। আর এই গণতন্ত্র, এই যে আমাদের সমাজে যে সংবিধান আছে, কোরআনের পরিবর্তে দেশের সংবিধান, এখানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কোরআনকে আমরা জিজ্ঞেস করি ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এ আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর ক্ষমতা তুমি যার থেকে যা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না কি দামি দামি খাবার তৈরি করলো, 100 পদের খাবার তৈরি করলো। নিয়ত করেছিল কায়দা মতো নিজেও খাবে, পুলিশদেরকে খাওয়াবে, এরপরে পরের দিন ছাত্রদের বুকে গুলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুমি অনেক খেয়েছো, আমার আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করেছো, তাদের মুখের খাবার তুমি কেড়ে নিয়েছো। এইবারে আমার খেলা দেখো,
তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না। তুমি যদি খাবার খেতে চাও, দুই দিক থেকে আবাবিল এসে তোমাকে চিরে ফিরে খেয়ে ফেলবে, পালাও। তানজিউল মুলকা মিম্মান তাশাউ, সব ক্ষমতা ছিনে নেওয়ার মালিক কে? একটু বক্তব্য রেকর্ড করার খায়েশ হয়েছিল শেষ। সেনাবাহিনীকে বললাম আমি একটু লেকচার দিতে চাই। আল্লাহ বললেন লেকচার বহুত দিয়েছ, মানুষকে জোর করে অনেক বক্তব্য শুনিয়েছ, তুমি আমার ওলামাদের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছ, তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছ, আবার মসজিদের মেম্বারে আলেমদেরকে অপমান করেছ। এইবারে খেলা দেখো, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি বক্তব্য রেকর্ড করার জন্য সময় চাচ্ছ, সময় নেই। সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে আন্দোলন চলে আসতে, মিছিল আসতেছে, মাত্র 45 মিনিট সময় লাগবে আসতে। যদি ঢুকে পড়ে তোমাকে তোমার শাড়ি সহ ছিঁড়ে ফেলবে, তোমার লক্ষ টাকা দামের শাড়ি সব ছিঁড়ে ফিরে তোমাকে তোমার চামড়াগুলো পর্যন্ত খুলে ফেলবে, কুত্তা দিয়ে তোমার লাশ খাওয়ানো হবে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে চাও তাকে ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাকে আরো অনেক আলেমদেরকে দেখেন নাই কেমনে কোটে উঠে, হাতে হ্যান্ডকাপ লাগানো, মাথায় হেলমেট লাগাতো, গায়ে বুলেট প্রুফ ময়লা দুর্গন্ধযুক্ত জ্যাকেট পরা যেত, পায়ে বেড়ি লাগানো। দুনিয়ার সামনে আলেম ওলামাদেরকে অপমান করার জন্য একটা চক্রান্ত করা হয়েছিল। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এদেশে মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহকে ভুলিয়ে দিয়ে তার জায়গায় তাদের আওয়ামী লীগের কালেমা ছিল জয় বাংলা। কি ছিল? জয় বাংলা। আল্লাহু আকবার স্লোগান দিলে তাদেরকে আগুন জ্বলতো, কিন্তু জয় বাংলা স্লোগানকে তারা রাষ্ট্রীয় স্লোগান বানাইছিল। এটা একটা কালেমা। এটা কি? আওয়ামী লীগ একটা নতুন ধর্ম, এই ধর্মের মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে ওদের কালেমা ছিল জয় বাংলা। কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু। একে নবী বানিয়েছিল। কি বানিয়েছিল? নবী বানিয়েছিল। আল্লাহর নবীর নাম যাতে কেউ না নিতে পারে, আল্লাহর নবীর প্রতি কেউ ভালোবাসা না রাখে, সেজন্য গণজাগরণ মঞ্চ তৈরি করে শাহবাগে আলেম ওলামাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিল। আমরা তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, আলেম ওলামা প্রতিবাদ করেছিল। শাপলা চত্বরে গণজাগরণ তৈরি হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে তাওহীদি জনতার বুকে গুলি চালিয়ে সেদিন রাজপথ রক্তে রঞ্জিত করেছিল। আমরা সেদিন পরিষ্কার জানিয়েছিলাম, আল্লাহর নবীকে যদি কেউ গালিগালাজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, কেউ অবমাননা করে, বাংলার জমিনে তার থাকার কোন অধিকার নেই। আপনারা দেখেছেন সেই গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা ব্লগার রাজীব হায়দার আল্লাহর নবীর নামে কটূক্তি করার জন্য ভুয়া নাম, থাবা বাবা নাম দিয়ে ব্লগে লেখালেখি করত। আলহামদুলিল্লাহ আমাদের দেশের কিছু যুবক ছেলেরা তার বাসায় গিয়ে তাকে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আমেরিকাতে অভিজিৎ রায় আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল। আমাদের দেশের ছেলেরা বলেছিল, আসো বাংলাদেশে আসো, তোমাকেও তোমার পাওনা চুকিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এসেছিল, তাকে তার পাওনা, এটা কোরআনে আছে। সূরা আহজাব 33 নম্বর সূরার 60-61 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে,
লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, যারা নিফাকি রোগে আক্রান্ত হয়েছে, যারা ইসলাম বিদ্বেষী রোগে আক্রান্ত হয়েছে, ওরা যদি এগুলোর থেকে বিরত না থাকে, আল্লাহ বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে তাদের বিরুদ্ধে আমি খেপিয়ে দিব। কে বলেছেন? আল্লাহ। আপনাকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় থাকতে পারবে না, দুনিয়ায় থাকারও সুযোগ থাকবে না। আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করা হবে। কে বলেছেন? আল্লাহ। আপনি বলবেন যে এটা ওই যুগের জন্য, এই যুগে চলবে না। আল্লাহ বলেন না না, সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবল, এই আল্লাহর নীতি, এটা আল্লাহর রীতি। যা আগে যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে মিথ্যা কল্প কাহিনী তৈরি করেছে, তাদের জন্য আল্লাহর এই শাস্তি আগেও ছিল, এখনো আছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নাতে, আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না। কে বলেছেন? আল্লাহ। পরিষ্কার হয়ে গেল। মুসলমানদের মনে রাখতে হবে ইসলামের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো কালিমা পড়েন, অর্থ জানেন কি আছে? এই লা ইলাহার মধ্যেই সবকিছু। দুইটা অংশ। কয়টা অংশ? একটা লা ইলাহা মানে কুফর বিত তাগুত, আল্লাহর পরিবর্তে যাদের হুকুম মনে হয়, যাদের আনুগত্য করা, সব বর্জন করা। আর ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করা। এটা কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে সুন্দরভাবে বলা আছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, কুফর করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, আর আল্লাহর উপর ঈমান আনলো। কয়টা কাজ? কয়টা কাজ? প্রথম হলো কুফর বিত-তাগুত, তাগুতকে বর্জন করা। এরপরে ঈমান বিল্লাহ, কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? লা ইলাহা একটা, ইল্লাল্লাহ একটা। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। এই দুইটাতে মিলাবে, খালি আল্লাহকে মানলেই চলবে না। আমাদের দেশের মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ মানে, কিন্তু কুফর বিত-তাগুত বুঝে না। তাগুত কারা? আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে। আল্লাহ আইন দিয়েছেন মদ হালাল না হারাম? আমাদের দেশে লাইসেন্স দিয়ে মদ বৈধ করে দেয়, বেচা কিনা হালাল করে দেয়। তারা আল্লাহর আইন মানে? সুদ ইসলামে হালাল না হারাম? হারাম করেছেন কে? কোরআনে পরিষ্কার আছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে করেছে হারাম। এরপরে সূরা বাকারার 275 থেকে সামনে পড়েন, সামনে আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান এনেছো, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, সুদ সব বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ?
আমাদের দেশে ব্যাংকে সুদ আছে না নাই? কেমনে করে তারা? হালাল করলো কে? সরকার। আল্লাহ করেছেন হারাম, সরকার ব্যাংকের লাইসেন্স দিয়ে করলো হালাল। আল্লাহর বিধানকে হালাল করার অধিকার কারো আছে? কোরআন পরিষ্কার বলছে, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, বিধান দেওয়ার মালিক কে? আল্লাহর হুকুম বদলাবার ক্ষমতা কারো নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে, তাগুত মানে তারা যারা আল্লাহর আইন বদলাইয়া নিজেরা আইন তৈরি করে, তারা কি? এমপিরা সংসদে কি করে? আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করে। সুতরাং এমপিরা সব তাগুত। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সে আইনের নাম কোরআন। আইনের নাম কি? এই কোরআনের আইন সংসদে আছে? আদালতে আছে? আদালতে বিচার চলে কার আইন দিয়ে? ব্রিটিশের আইন দিয়ে। কি দিয়ে? আল্লাহর আইন বাদ দিয়ে যারা ব্রিটিশের আইন দিয়ে বিচার করে তারা তাগুত। তারা কি? দলিল কোরআনের সূরা নিসার 160 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে তারা আপনার প্রতি নাযিলকৃত কিতাব বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, কোরআনকে মানে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার আগের যত কিতাব সব বিশ্বাস করে, তাবিজ লাগতে বিশ্বাস করে, ভূত ছাড়াইতে বিশ্বাস করে, রমজানে তারাবিও পড়ে, মানুষ মারা গেলে খতমও পড়ে, কোরআনকে এইসব কাজের জন্য মানে। কিন্তু যদি বলা হয় কোরআন দিয়ে দেশ চালাও, কোরআনের শাসন কায়েম করো, ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করতে রাজি না। কোরআন মানে, তাবিজ লিখতে মানে, খতম পড়তে মানে, কিন্তু কোরআনের আইন মানতে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের আদালতে বিচার নিয়ে যায়। আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার করে তারা কারা? তাগুত। বলেন, তারা কারা? তাগুত। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করতে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ বলছেন যারা তাগুতকে প্রত্যাখ্যান করে, বর্জন করে, ওয়ায়ুমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপর ঈমান রাখে, কয়টা কাজ করে? দুইটা। কয়টা? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। একটা জিনিস শক্তভাবে ধরতে গেলে কয় হাত দিয়ে ধরতে হয়? এক হাত দিয়ে ধরলে শক্ত হবে? এইবারে আয়াতটা ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন যারা এই দুইটা কাজ করলো, তাগুতকে বর্জন করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই যে ফ্যান ঝুলায় না রডের সাথে, ওটাকে বলে অরওয়া। কি বলে ওটাকে? অরওয়া। এটা যদি শক্ত না হয় ফ্যান ঝুলবে? ছিঁড়ে পড়বে। আচ্ছা, ওইটা শক্ত হইল কিন্তু ফ্যানটা ভালো করে লাগানো হয় নাই, তাতে ফ্যান টিকবে? ওইটাও শক্ত হতে হবে, ধরাটাও শক্ত হতে হবে। আল্লাহ বলছেন যারা কুফর বিত্তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করে এরপরে আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা শক্ত হাতল, শক্ত আংটা, শক্ত কড়া ধরলো, শক্তভাবে, ইসতামসাকা দুই হাতে শক্তভাবে ধরলো, লান ফিসামা লাহা, তারা ছিঁড়ে পড়বে না, তারা খড়কুটা না। ওই যে বলছিলাম ভাসমান খড়কুটা, এই ভাসমান খড়কুটা কারা জানেন? আল্লাহর উপর ঈমান আনে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার তাদের মনিব হচ্ছে ভারতের মোদি, মনিব হচ্ছে আমেরিকা, মনিব হচ্ছে কারো চাইনা, মনিব হচ্ছে রাশিয়া,
আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনলো আল্লাহর উপরে আবার তারা তাদের মনিব বানায় কাফেরদেরকে, এই লোকগুলো হচ্ছে সেই ময়লা আবর্জনা যারা ভাসমান খড়কুটা, আল্লাহর সঙ্গে ওদের সম্পর্ক মজবুত নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে দুইটা জিনিস। কয়টা জিনিস? কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ, এইটাই মূল জায়গা। এটা যদি না থাকে যত ইবাদত করেন সব শূন্য। এক লোক শূন্য লেখছে, অনেকগুলো শূন্য শূন্য শূন্য, অনেক শূন্য লিখেছে, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখলো, তারপরে এক শূন্য, কত হয়ে গেছে? আর এক শূন্য দিলে কত হবে? আর এক শূন্য কত হবে? এখন যত শূন্য দিবে তত একের মূল্য বাড়বে। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার থাকে, যত তাগুত সব বর্জন করা, আল্লাহকে গ্রহণ করা, এই দুইটা যদি থাকে তাহলে তার এক ঠিক আছে। এরপরে সে যত নামাজ রোজা হজ যাকাত করুক বাকি সব ঠিক আছে, সব বাতিল। এক লোক বিয়ে করছে, বিয়ে করে নেয়, রাস্তায় মহিলা একটা ধরে নিয়ে আসছে, পছন্দ হয়েছে নিয়ে আসছে, মহিলাকে এনে উজু করাইলো, গোসল করাইলো, তাহাজ্জুদ পড়ায়, জায়নামাজ দাঁড় করায়, তাসবিহ তাহলিল পড়ায়, কোরআন পড়ায়, খতম পড়ায়, হজ করতে নিয়ে গেছে, উমরা করতে নিয়ে গেছে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বিয়ে করে নাই। এই শরিয়াত মানার কোনো অর্থ আছে? আগে কি করতে হবে? ঠিক ওই বিয়েটা হচ্ছে লা ইলাহা, আগে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করো। এটা বুঝতে হবে। আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দাও। এইটা বুঝে শুনে সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহার সাক্ষী না দিলে ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী সম্পর্কে কোরআন বলছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিয়েছেন। কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী কে দিয়েছেন? এত বড় সাক্ষ্য, এটা না বুঝে দিলে চলবে? এটা ভালো করে বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো সন্তান দেওয়ার অধিকার নেই। সন্তান দেওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? এই যে মাজারে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, জায়েজ না হারাম? আমরা যত নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে কিনা? যোহরের নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন। আসরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। এশার নামাজ পড়বে, রুকু সেজদা করবে। জুমার নামাজ পড়বে, রুকু সেজদা করবে। ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুমি রুকু করতে পারবে না, সেজদাও করতে পারবে না। কারণটা কি? জানাজার নামাজ যত বড় বুজুর্গের হোক রুকু সেজদা আছে? কেন নাই? জানাজার নামাজে রুকু সেজদা করার নাই, অন্য নামাজে রুকু সেজদা না করলে নামাজ হয় না। কারণটা হচ্ছে জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময় যদি সেজদা করা হয় ওই মাজার পূজারী বলবে এই তো কবরকে, মাজার বলে এই তো মুরব্বীকে সেজদা করা হচ্ছে, পীর সাহেবকে সেজদা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, যাতে করে কেউ বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে, ধোঁকাবাজি করতে না পারে, প্রতারণা করতে না পারে। ও মুসলমান, যেই সময় লাশটা তোমার সামনে ছিল সেই সময় রুকু করতে পারলা না, সেজদাও করতে পারলা না। লাশটা তোমার কবরে চলে গেল, মাঝখানে হোকলা আসলো, বাস আসলো, এরপরে তুমি কবরে সেজদা করছো। কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া, চাদর দেওয়া জায়েজ না হারাম? মুসলমানরা
বুজুর্গ ওলি মরে গেলে কবরের মধ্যে রাইখে উপরে মাজার বানায়, টাকা দেয়, পয়সা দেয়, চাদর দেয়। আর হিন্দুরাও তাদের বুজুর্গরা মারা গেলে মূর্তি বানাইয়া মাটির উপর রাইখে শাড়ি পরায়, তারপরে ফুল দেয়, টাকা দেয়, পয়সা দেয়। পার্থক্য আছে না? কোনো পার্থক্য নেই। হিন্দুরাও মূর্তি পূজা করে, মুসলমানরাও মূর্তি পূজা করে, হিন্দুরাও অলি পূজা করে, বুজুর্গ পূজা করে, পীর পূজা করে, মুসলমানরাও করে। পার্থক্য হলো হিন্দুরা ওদের ধর্মের অলি বুজুর্গরা মারা গেলে ওদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা ওদেরকে শাড়ি পরায়, ওদেরকে খাবার দেয়। ঠিক তেমনি ভাবে মুসলমানরাও তাদের অলি বুজুর্গ মারা গেলে কবর দিয়া তার উপরে চাদর বানায়, মাজার বানায়, টাকা দেয়, পয়সা দেয়। কোনো পার্থক্য আছে না? আপনি কইবেন যে আমরা তার মূর্তি পূজা করি না, তো মূর্তি পূজা করে। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তুমি যে উদ্দেশ্যে ওই মাজার পূজা করো, মূর্তি পূজকরাও হিন্দুরাও ওই উদ্দেশ্যে এই মূর্তি পূজা করে। ওরা মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে না, মূর্তিকে ওরা আল্লাহ মানে না। কোরআনের সূরা জুমার 3 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করো তোমরা কেন মূর্তি পূজা করছো, ওরা বলবে আমরা তো এই আল্লাহর ওলিদের মূর্তি বানাইয়া পূজা করি, যাতে করে ওলিরা খুশি হইয়া আমাদের জন্য আল্লাহর কাছে পৌঁছাইয়া দেয়। কোরআনের সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পরিষ্কার হয়েছে, আল্লাহ বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে, এমন কিছুর ইবাদত করে যা ওদের উপকার করতেও পারে না, ক্ষতি করতে পারে না। ওয়ায়াকুলুন, বলে তাহলে তারা পূজা কেন করে? তারা বলে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই যে মূর্তিগুলো, দেবদেবীগুলো, এগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বোঝা গেল হিন্দুরা মূর্তি পূজা করে কিসের জন্য? সুপারিশ করবে সেই জন্য। একই উদ্দেশ্যে যদি কোনো মুসলমান কোনো মাজারওয়ালার পূজা করে, কোনো পীরের পায়ে সেজদা করে, পীরের কাছে আশা করে পীর সুপারিশ করে নিয়ে যাবে, সুপারিশের ব্যাপারটা হচ্ছে কি, কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করতে পারবে। কিন্তু দুনিয়াতে বসে কেউ বলতে পারে না যে সুপারিশ করবে, কারণ সে নিজে যে মুক্তি পাইবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি নিজে আল্লাহর কাছে পার পাইবা কিনা এইটার কোনো নিশ্চয়তা যখন নেই, তাহলে তুমি কি করে সুপারিশ করার ঠিকাদারি করো? অমুক হুজুরের মুরিদদেরকে সব সুপারিশ করে নিয়ে যাবে, কেউ জাহাজ ভরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছো যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি পাওয়া ছাড়া? কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন কেবলমাত্র তারাই সুপারিশ করতে পারবে। এছাড়া যদি দুনিয়াতে বসে কোন মানুষকে মনে করো সে সুপারিশ করে নিয়ে যাবে, তাহলে তোমার মধ্যে আর ওই মূর্তি পূজকের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআন পরিষ্কার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপারিশ করার মালিক কে? আল্লাহ যাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন তারা সুপারিশ করবে। ও মুসলমান, সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। তোমরা চন্দ্র সূর্যের পূজা করো না, রাত দিনের পূজা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমার পীর ফকিরদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো, তার সিজদা করো। কোন পীরের সিজদা করবে না, মাজার সিজদা করবে না, দরগাওয়ালা না, দুর্গাওয়ালা না, বাজারওয়ালা না, মাজারওয়ালা না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে রিজিক দেওয়ার মালিক কে?
সন্তান দেওয়ার মালিক কে? না কোনো পীর ফকির মাজারওয়ালা। কোরআন পরিষ্কার বলছে, কুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে বিশ্ববাসী, আল্লাহ বলছেন জেনে রাখো তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের রাজা ফকির, প্রজা ফকির, পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু আল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সব ক্ষেত্রে হুকুম মানবো কার? ইবাদত করবো কার? প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে আল্লাহকে বাদ দিয়ে মাজারওয়ালার কাছে দোয়া করলে কার ইবাদত হইল? কার ইবাদত? মাজারওয়ালার ইবাদত। আল্লাহর কাছে প্রার্থনা করলে যদি আল্লাহর ইবাদত হয়, আল্লাহকে বাদ দিয়ে যখন মাজারে গিয়ে প্রার্থনা করো, কার ইবাদত? আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়া থাকলে যদি আল্লাহর ইবাদত হয়, তুমি যে মূর্তির সামনে গিয়ে দাঁড়াও 21শে ফেব্রুয়ারি স্কুলের ছেলেরা গিয়ে দেখেন না, নগ্ন পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, দাঁড়াই থাকে। এই দাঁড়াইয়ে থাকলে আল্লাহর কাছে দাঁড়াইলে আল্লাহর ইবাদত। শহীদ মিনারে মূর্তির সামনে দাঁড়াইলে মূর্তির ইবাদত। মুসলমান না মুশরিক? পরিষ্কার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম একমাত্র সম্মান করবে, দাঁড়াবে কার সামনে? ইবাদত করবে কার? আর কারো কোনো ইবাদত নেই। আল্লাহর ইবাদত করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের দেখানো তরিকায়। কার তরিকায়? আল্লাহর রাসূল দেখানো তরিকায়। আমরা যোহরের ফরজ পড়ি কয় রাকাত? 4 রাকাত। আসর কয় রাকাত? 4 রাকাত। ইশা কয় রাকাত?